সিলেটে লন্ডন প্রবাসী বোরহানুদ্দিন শফি হত্যাকাণ্ডে জড়িত সাব্বির, তাহিরুল ও শোভন নামে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ২ জন আদালতে স্বীকারী এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। পুলিশ জানিয়েছেন যে ব্যক্তিগত দ্বন্দ্ব এবং একটি মোটরসাইকেলকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে শফিকে হত্যা করা হয়। পরে পরিচয় গোপন করতে মৃতদেহ জকিগঞ্জের মাসের চক হাওর বিল পাড়ে নিয়ে পুড়িয়ে দেয়া হয়। হোসেন আহমদ সুজাদের প্রতিবেদন, আর ক্যামেরায় ছিলেন আব্দুল আজিজ জাফরান। প্রায় ৩ দশক ধরে লন্ডনে প্রবাস জীবন কাটানো বুরহানুদ্দিন শফির স্থায়ী নিবাস সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর আশিঘর গ্রামে। গত ৩ ফেব্রুয়ারি দুপুরে সিলেটের জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের কোনারবন্দ হাওর এলাকা থেকে শফির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরপরই জেলা গোয়েন্দা পুলিশ তদন্তে নামে। তথ্য প্রযুক্তির সহায়তা, বিভিন্ন আলামত বিশ্লেষণ এবং মাঠ পর্যায়ের অনুসন্ধানের ভিত্তিতে গত ২০ ফেব্রুয়ারি জকিগঞ্জ থেকে সাব্বির, তাহিরুল এবং শুভনকে আটক করা হয়। পুলিশের দাবি, একটি মোটরসাইকেলকে কেন্দ্র করে বিভিন্ন ব্যক্তিগত বিরোধের জেরে পরিকল্পিতভাবে শফিকে হত্যা করা হয়। এরপর পরিচয় গোপন করতে মৃতদেহ মাসের চক হাওর বিল পাড়ে নিয়ে আগুনে পোড়ানো হয়। আমরা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারি যে উনি এই শফি, লন্ডন প্রবাসী। আর তখনই আমরা খোঁজ পাই যে এয়ারপোর্ট থানায়, সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় একটা জিডি হয়েছে। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ২ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এছাড়া নিহতের ব্যবহার করা মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। শুভন, সাব্বির আর আরেকজন আছে, এটা ৩ জন মিলে প্ল্যান করে যে কিভাবে নিয়ে আসবে, চকিগঞ্জে নিয়ে আসবে, আসার পরে পরবর্তী কার্যক্রমটা কি হবে। তো ওদের জবানবন্দি থেকে আমরা যেটা দেখলাম, জকিগঞ্জে নিয়ে যাওয়ার পরেই ৩০ তারিখেই নিয়ে যাওয়ার পরপরই ওরা ওনাকে আক্রমণ করে। আক্রমণের এক পর্যায়ে উনি মারা যান। তারপরে ওরা আগুন দিয়ে পুড়িয়ে দেয়, ওইখানে লবণ ছিটানোর চেষ্টা করে। ওই দিনই মূলত ওরা হত্যা করে। পরে আমরা লাশ ২ দিন পরে লাশ পাই। তবে এ ঘটনায় এখনো একজন আসামি পলাতক রয়েছে। তাকে ধরতে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ। হুসাইন আহমেদ সুজাদ, ৭১, সিলেট।